হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হচ্ছে মনসা পুজো। তো তোমাদের কার কার বাড়িতে মনসা পুজো হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কে কে মনসা পুজো করছো সেটাও জানিও। আমি আমার ছেলে দুজনে ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার ছেলে সবসময় কান্নাকাটি করেই যাচ্ছে। তাই আমি ওকে একটু বকু করে দিচ্ছি। আর আমার ছেলে দেখাচ্ছে এটা আর ওটা, ও যে কোনটা নিবি, ও যে এটা ওটা। তো বাইরে গিয়ে দেখি মা সমস্ত গ্যাস ট্যাস মুছে দিচ্ছে। আর এদিকে রোদটাও বেশ ভালোই উঠে গেছে। স্নান করলে জলদি মাথাটাও শুকিয়ে যাবে। আর এবছর পুজোগুলো আমার সেরকমভাবে তো পুজো দেওয়া হচ্ছে না। আমি যেহেতু মনসা পুজো করি, তো এবছরও পুজোটা আমাকে থার্ড উপাসের মতনই দিতে হবে। যেহেতু আমার শ্বশুর মরা এখনও 1 বছর পেরোয়নি, তাই জন্য আমাকে উপোসটা থার্ড উপোসের মতনই দিতে হবে। তো স্নান টান করে এসে আমি আটাটা মেখে রেখে দিলাম। তারপর নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। চাটা খেয়ে নেবো। চা না খেলে কী বলে ছোটো বাচ্চাদেরকে মুখে কিছু না নিয়ে নাকি ছোঁয়া যায় না। তাই ভাবলাম চাটা খেয়ে নিই। চাটা খাওয়াতে তো এখন কোনো দোষ নেই, বাকি খাবারগুলো পরে খাবো আমি। তো নিজের জন্য লুচি করে নেব আর সিমুয়ের পায়েস করে নেব। তো সমস্তটা আমি করব আজকে, যেহেতু আমি তোমাদেরকে আগের দিন ভিডিওতে বললাম নখ কেটেছি। আর যেহেতু মনসা পুজোতে অনেকটা নিয়ম মেনে সমস্ত কিছু করতে হয়, না হলে মনটা অনেক খুঁতখুত করে। তার জন্য সমস্ত জিনিসটাই আমি নিজেই করে নিচ্ছি। তো নিজেই বেলছি, নিজেই ক্যামেরাতে ভিডিও করছি, আবার নিজেই ছাঁকছি লুচিগুলো। তো এরকমভাবেই করছি। আর এবছর সব পুজোগুলোই আমার এরকমভাবেই দিতে হচ্ছে। কী করা যাবে, পাবো না যখন। আর আমি খেয়ে থাকছি, কারণ আমি ছোটো বাচ্চা আছে একটা, তার জন্যই এগুলো খেয়েই আমি আজকে থাকবো। তারপর নিজে এগুলো সমস্ত কিছু রেডি করে সরিয়ে রাখলাম অন্য সাইডে। না হলে মারা তো রান্না করতে পারবে না ফার্স্টে, তার জন্য ঝটফট করে আমি নিজে রান্নাটা করে নিলাম, তবে গিয়ে ওরা ভাত বসাতে পারবে। আর ছেলেকেও আজকে স্নান করিয়ে দিয়েছি জলদি। আর দেখো ছেলেও জানলা দিয়ে দেখছে, আমি দেখছি। আমার বালতিতে করে মগটা তুললো, দেখতে পেলে লাল রঙের। ওই মগটা না কুয়োতে ঢুকে গেছিলো আজকে আমাদের, তাই ওটা কুয়ো থেকে বালতি দিয়ে তুলে নিল। আর এই দেখো আমার ছেলে সন্দেশ খাবার জন্য, সন্দেশ নেই বাবা সন্দেশ যাকে বলে, তো এটা খাওয়ার জন্য দেখো বাটিটা নিয়ে এদিক ওদিক দৌড়ছে, ভাবছে হয়তো আমি খেয়ে দেবো। তো সেরকমভাবে মিষ্টি খাই না, ওকে দিও না। কিন্তু আজকে না ও মিষ্টিটা দেখে খুব খেতে ইচ্ছে করছে, জানে না, ওর ইচ্ছে করছে। বাটিটা কিন্তু ছাড়েনি। আর আজকে মিষ্টিটা ও খেয়েও নিয়েছে, ওকে সেরকমভাবে দিই না। আজ হঠাৎ ওর যখন ইচ্ছে করলো ছোটো, তো যখন খেতে চাইছে তখন দিই। তারপর দেখে নাও মা ছেলে মিলে একটু দুষ্টুমি করে নিলাম, গল্প করে নিলাম। তুমি বদমাস হয়ে গেছো অনেক। বদমাস হয়েছো শোনো, কতটা বদমাস হয়েছে। অনেকটা বদমাস হয়ে গেছে। তারপর এদিকে কল থেকে নিজের জন্য একটু জল ভরে নিলাম নিজেই। তারপর খেতে বসে গেলাম, কারণ 12টা বেজে গিয়েছিলো। আর খেয়ে নিই, কারণ আমার বাচ্চাটাও আমারই ব্রেস্ট ফিডিং করে, তার জন্য আমি নিজেও একটু খেয়ে নিলাম। নিজে খেয়ে নেওয়ার পর ছেলেকে এখন মা খাইয়ে দিচ্ছে। মা আজকে খাইয়ে দিয়েছে ওকে। তারপর আমার বৌদিদের রুমে যে ফ্যানটা ছিল, ওই ফ্যানটা যেন খারাপ হয়ে গেছিলো। তো বারান্দাতে যে ফ্যানটা ছিল, সেই ফ্যানটা বৌদিদের রুমে রাখা হয়েছিল। তো সেই ফ্যানটা আজকে ঠিক করে এনে দিয়েছে। তো এই ফ্যানটা আরও ওই বারান্দাতেই লাগানো হবে। তার জন্য ভাবলাম একটু পুছে পরিষ্কার করে দিই। ফ্যানটা পোছা হলে কিন্তু পরিষ্কার থাকলে স্পিডটা একটু বেশি আসে। আর এই দেখো এদিকে বৌদি ভিডিও করে দিচ্ছে আমাকে, আর আমি হাসছি আর ফ্যানটা পুছি, জিজ্ঞেস করছি এরকমই হয়তো পোছা। কারণ আমি কোনোদিন ফ্যান পুছিনি, এই ফার্স্ট ফ্যান পুছছি, তাই আমি সেরকমভাবে জানি না। বৌদিকে জিজ্ঞেস করছি, বৌদি নিজেই জানে না, তো আমাকে কী বলবে। আর এদিকে যেন ফ্যানটার দিকে তাকিয়ে বসেছিল বৌদি। আমি যেই ভিডিও করছি সেই আমার ছেলের কাছে লুকিয়ে গেল। তো দেখছিল, বলছি স্পিডটা না কমে গেছিলাম, কদিন হাওয়াটা খাওনি তো ফ্যানটা, তার জন্য মনে হচ্ছে এরকম। এদিকে আমি আমার বৌদিকে বলছি, দেখাও একটু মুখটা বাবা, কিচ্ছু হবে না। বলছে না আমি কিছুতেই আর মুখটা দেখাবো না। ঠিক আছে দেখিও না। তারপর দেখো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদা নাতি মিলে কী সুন্দর ঘুমটাও দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম আমিও একটু খেয়ে নিই, অনেক বেলা হয়ে যাচ্ছে। তার জন্য এই যে আমি লুচি পায়েস মিষ্টি দই নিয়ে খেতে বসে গেছি। আর এরা তো ঘুমিয়ে গেছে, আমার ক্যামেরা কে করে দেবে। তাই চেয়ারের কাছে ফোনটা রেখে ক্যামেরা করে খাচ্ছি। জানি না ভিডিওটা কীরকম এসেছে না এসেছে। তো যদি কিছু খারাপ এসে থাকে তো প্লিজ তোমরা একটু ছোট্টো বোনটাকে মাফ করে দিয়ে দেখে নিও ভিডিওটা। তারপর ছাদে চলে যাই, দেখি কিছু কাপড় আছে কিনা তুলে দিই। তো গিয়ে দেখলাম না সেরকমভাবে কাপড় নেই। আমার ছেলেরই হিসু মোছা কতগুলো কাপড় আছে, আর মায়ের একটা শাড়ি আছে। তো সেগুলো নিচে নামিয়ে দিয়েছি। তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল আর চলে গেছে পা দিদির বাড়িতে। আর পা দিদির বাড়িতে গিয়ে মামির গাড়িতে চেপে, গাড়িতে তো কিছুতেই নামবে না। পা দিদিকে তো আজ প্রচুর হাঁটিয়েছে, প্রচুর মজা করেছে। পা দিদিকে একদম
ও পা দিদি ভাবছে কি একটু হেঁটে থেমে যাবে, কিন্তু ও তো জানে না যে কতটা দুষ্টু। আর পা দিদি এদিকে পোজ দিয়ে দিচ্ছে, আর গাড়িটাতে চাপলেও কিন্তু গাড়ি থেকে নামতে চায় না। আমার ছেলে দিন দিন খুবই দুষ্টু হয়ে যাচ্ছে। আর এই দেখো এদিকে পা দিদি ওকে হাঁটাচ্ছে, ও ভাবছে কি একটু হাঁটে থেমে যাবে। আর অত ভালো শান্ত ছেলে আমার নয় গো যে ও একটু হেঁটে থেমে যাবে। তো এই দেখো আরও তত ওইদিকে হাম্মাগুলো আছে, ওদেরকে দেখে আরও চিৎকার করছে, দেখো মাতনি দেখে না। তারপর বাড়ি এসে দেখি বৌদি আলতা পরে নিচ্ছে, যেহেতু এই মাসটা এবার শেষ হয়ে যাচ্ছে সংক্রান্তি, তো সংক্রান্তির দিনে আলতা পরতে হয়, তাই এইদিকে সমস্ত কিছু আলতা পরে নিচ্ছে ওরা। এদিকে চাও বসিয়ে দিয়েছে, বাবা চলে এসছে গাছ থেকে, বাবাকে এবার চা দেওয়া হবে। আর এদিকে দেখো ছেলে এবার মুড়ি খাইয়ে দিচ্ছে, সন্ধেবেলা হয়ে গেছে সবাই মুড়ি খাচ্ছে। আমার ছেলেও তার মামিকে মুড়ি খাইয়ে দিচ্ছে, দিদাকে মুড়ি খাইয়ে দিচ্ছে। দেখো একটা একটা করে মামিকে একটা মুড়ি খাইয়ে দিল, আবার একটা মুড়ি খাইয়ে দিচ্ছে। ও মুড়িগুলো মুখের কাছে নিয়ে যায়, আবার নিচে খেয়ে নেয়। এদিকে দেখো দিদাকেও আজ মুড়ি খাইয়ে দিয়েছে। বলছে বাবারই আজ আমাকে দিয়েছে, অন্যদিন না বারবার আমার মায়ের কাছে মুখটার কাছে নিয়ে যাবে মুড়িটা, আর নিজে টক করে খেয়ে দিয়ে চলে আসবে। সত্যি খুব দুষ্টু। আর এদিকে তারপর ওকে রাতের খাবার খাইয়ে দিলাম, স্যারিল্যাক্স খাইয়ে দিয়েছি, কারণ কখন ঘুমিয়ে পড়বে সেটা কোনো ঠিক নেই। ওর ওর যখন ইচ্ছা হয় তখন ঘুমিয়ে যায়, যখন বলি জেগে থাক তখন ঘুমাবে, আর যখন বলবো না জেগে থাকিস না তখন ঘুমিয়ে যাবে, পুরোটাই উল্টো। তারপর মা এখানে রেডি করে দিচ্ছে, যেহেতু মনসা মন্দিরে যাবে, পুজোর থালা দিয়ে আসবে, তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। আর এই দেখো থালপোসটা আমার মা নিজে হাতে বুনেছে, কেমন লাগছে একটু বলো। লাল সাদার মধ্যে কিন্তু থালপোসটা খুব সুন্দর লাগছে, উপরে গোলাপ ফুলটা তারই ভালো লাগছে। মা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো পুজো দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এতটাই। তোমাদের আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আবারও বলছি যারা নতুন চ্যানেল ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বোনটার পাশে থেকে একটু সাপোর্ট করো আমাকে। আর তোমাদের কার কার বাড়িতে মনসা পুজো হচ্ছে, কে কে করছো সেটাও একটু জানিও, তবে আমিও জানতে পারবো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, বাই বাই, টাটা।